সৈয়দ হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহর নাম আগে উল্লেখ করা হয়েছিল, যিনি মদিনা শরীফ প্রায় 18 বছর হাদিসের দরস দিয়েছেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রায় 30-31 বছর বুখারী শরীফ তিরমিজি শরীফ পড়াইছিলেন। শেখুল ইসলাম সৈয়দ হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ঔলাদ রসুল সৈয়দ বংশ, সৈয়দ বলা হাকিকি সৈয়দ হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে হইলে সৈয়দ বলা হয়। শেখুল ইসলাম হোসাইন আহমদ মদনী হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে ছিল, এই জন্য বাস্তব হাকিকি সৈয়দ। শেখুল ইসলাম সৈয়দ হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশ সরকারের যুগে এই ফতোয়া দিয়েছিলেন, এই কথা বলেছেন, अंग्रेज की फौज में भर्ती होना हराम है। ব্রিটিশের সৈনিকের সেনাবাহিনীতে, ব্রিটিশ সরকারের সেনাবাহিনীতে ভর্তি হওয়া হারাম। এই ফতোয়া সরকারের পক্ষে না বিপক্ষে বলেন তো? পুরো বিপক্ষে। সরকারের বিপক্ষে ফতোয়া দেওয়ার কারণে হযরত সৈয়দ হোসাইন আহমদ মদনীকে আসামি বানিয়ে অখণ্ড ভারত করাচির আদালতে হোসেন আহমদ মদনীর বিপক্ষে মোকদ্দমা দায়ের করা হয়েছে। করাচির আদালতের পক্ষ থেকে শেখুল ইসলাম হযরত সৈয়দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির নোটিশ আসিল, অমুক তারিখে, নির্ধারিত তারিখ, আপনি সরকারবাদী মোকদ্দমার এত দ্বারা মামলার আসামি, অমুক তারিখে আদালতের পক্ষ থেকে আদেশ নির্দেশ দেওয়া হল, করাচির আদালতে উপস্থিত হওয়ার অর্ডার নির্দেশ। হযরত শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মদনীর ছাত্র, এখন কোন ছাত্র আছে, আমরা ছাত্র এবং ছাত্রের ছাত্র। ওই সময় হাজার হাজার সৈয়দ হোসেন আহমদ মদনীর ছাত্র ছিল। নির্ধারিত তারিখ মতে শেখুল ইসলাম হযরত সৈয়দ হোসেন আহমদ মদনী অখণ্ড ভারত করাচির আদালতে উপস্থিত, সাথে হাজার হাজার মুহাদ্দিস, বড় বড় আলেম, বড় বড় নেতা সবাই গেছে। মাওলানা মোহাম্মদ আলী জওহর, মাওলানা শওকত আলী, এই ধরনের বড় বড় নেতা, বড় বড় আমির, বড় বড় মুহাদ্দিস নির্ধারিত তারিখ মতে করাচির আদালতে উপস্থিত। জসাব ফাইলপত্র কুলিয়ে নাম ডাকে সরকারবাদী মোকদ্দমা মামলার, এত দ্বারা মামলার আসামি হোসেন আহমদকে শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মদনী হাজার হাজার উলামায়ে কেরাম আদালত উপস্থিত, মাঝখানে দাঁড়াইল, বলে मैं हूं হোসেন আহমদ, সরকারবাদী মোকদ্দমার আসামি, মামলার আসামি আমি হোসেন আহমদ। জসাব বলেন, আপনি সরকারবাদী মোকদ্দমার মামলার আসামি, যাদের সামনে আসেন এত দূর কেন? সৈয়দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি দাঁড়াইলেন, জসাবের সামনে উপস্থিত হবেন। বড় বড় নেতা মাওলানা শওকত আলী, মাওলানা মোহাম্মদ আলী জওহর, অন্যান্যরা বলেন, হযরত এই জজ মুসলমান না হিন্দু, জসাব হিন্দু, আপনি দয়া করি যাদের সামনে নরমাল কথা বলার চেষ্টা করবেন। শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মদনী বলে, আজকাল যাদের সামনে আদালতে নরমাল কথা বলার সময় না। আমি হোসেন আহমদ মদনী যদি আদালতে যাদের সামনে নরমাল কথা বলি, উপমহাদেশে ইসলাম থাকবে না, আল্লাহর কোরআন থাকবে না। তিনি হিম্মত নিয়ে, অত্যন্ত ইমানি শক্তি আর কুওয়াত নিয়ে যাদের সামনে উপস্থিত। জসাব হিন্দু ফাইলপত্র খুলিয়ে জিজ্ঞাসা করে, আপনি কি মৌলানা একথা বলেছেন? अंग्रेज की फौज में अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु
أعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة حق عند سلطان جائر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ملكا ذکر تو گویم کہ تو پاکی و خدائی نروم من بجزا راہ کہ تو راہ نمائی ہم درگاہ تو جویم ہم درگاہ تو گویم ہم توحید تو گویم کہ بتوحید سزائی تو خدا بند یمینی تو خدا بند یساری خدا بند زمینی تو خدا بند سمائی تو کریمی تو رحیمی تو سمیعی تو بصیری تو معدی تو مذلی ملک العرش بجائی খুতবা এবং দরুদ শরীফ পাঠ করার পর কুরআনে কারীম থেকে একটি সংক্ষিপ্ত আয়াত কারিমা তেলাওয়াত করেছি আর একটি ছোট হাদিস পাঠ করেছি। সংক্ষিপ্ত অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করি, আপনাদের থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। দুটো জিনিস, একটা হক তার বিপরীত হইল বাতিল। হক আর বাতিলের দ্বন্দ্ব নতুন কথা নয়, বহুত পুরাতন কথা। হক আর বাতিলের দ্বন্দ্ব, অন্ধকার আর আলো একটা আরেকটার বিপরীত। অন্ধকারকে দূর করার জন্য যদি এই মাহফিলের চতুর্পাশে 200 জন মানুষ লাঠি নিয়ে এভাবে মারে, কি করতে আসে? অন্ধকার দূর করতে আসে। দূরে গে কেমনি দূর হবে? আলো লাগবে। আলো আসলে অন্ধকার আর থাকতে পারে না। এখানে অনেক লাইট দিয়েছে আলো, যার কারণে অন্ধকার আর নাই। হক আসলে আর বাতিল থাকতে পারে না। হক আর বাতিলের দ্বন্দ্ব আগের যুগ থেকে ছিল। নমরুদ বাতিলের পোশাক পরিধান করে আসেছিল। রব্বুল আলামিন তার মোকাবেল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হকের পোশাক পরিধান করে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বিজয় দান করেছিলেন। এইভাবে ফেরাউন বাতিলের পোশাক পরিধান করে আসেছিলেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক হকের পোশাক নিয়ে পাঠিয়েছিলেন। পারস্য সম্রাট রূপ সম্রাট বাতিলের পোশাক পরিধান করে আসেছিলেন।
রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী হিসাবে প্রেরণ করিলেন, আল্লাহর বাইতুল্লাহর সাথে 360টি মূর্তি লটকানো ছিল। ফতহ মক্কার বিজয় ভাষণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে লাঠি নিয়ে এই আয়াত তেলাওয়াত করেছেন। লাঠি দিয়ে ওই মূর্তিদের দিকে এইভাবে ইশারা করেছেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসি গেছে, আল্লাহর নবী হক, আল্লাহর কোরআন হক, ইসলাম ধর্ম হক। হক আসলে বাতিল আর থাকতে পারে না। সাথে সাথে 360টি মূর্তি বাগের চূর্ণ করে ভরে গেছে। এভাবে এক যুগের পর এক যুগ খলিফা মনসুর বাতিলের পোশাক পরিধান করে আসেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম আযম আবু হানিফাকে হকের পোশাক পরিধান করে পাঠিয়েছিলেন। এভাবে খলিফা মুতাসিম বিল্লাহ বাতিলের পোশাক পরিধান করে আসেছিল। রব্বুল আলামিন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে হকের পোশাক পরিধান করে পাঠিয়েছিলেন। এগুলো ইতিহাস বলে অনেক লম্বা হয়ে যাবে। জালালউদ্দিন আকবর বাতিলের পোশাক পরিধান করে আসেছিলেন। রব্বুল আলামিন হযরতে মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহিকে হকের পোশাক পরিধান করে পাঠিয়েছিলেন। আকবরের যেগুলা দ্বীন ইলাহি কায়েম করেছিলেন, মুসলমান ধর্ম হিন্দু ধর্ম মিলে এক ধর্ম, এগুলো সব বাতিলকে দূর করেছেন, রদ করেছেন হযরতে শেখ আহমদ সরহন্দি রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফাসানি রহমতুল্লাহ আলাইহি। এক যুগের পর এক যুগ হকের বাতিলের দ্বন্দ্ব ছিল। বাতিল যখন শিয়ার পোশাক পরিধান করে আসে, রব্বুল আলামিন হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহিকে হকের পোশাক নিয়ে পাঠাইলেন। বাতিল যখন রাজা রঞ্জিত সিং এর পোশাক পরিধান করে আসে, রব্বুল আলামিন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহিকে হকের পোশাক পরিধান করে পাঠায়। বাতিল যখন ইংরেজের পোশাক পরিধান করে আসে, রব্বুল আলামিন হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহিকে হকের পোশাক পরিধান করে পাঠায়। শাহ আব্দুল আজিজ সাহেব আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী এই ফতোয়া দিয়েছিলেন, ব্রিটিশ ইংরেজ তাদের সাথে জিহাদ ফরজ। এটার উপর ভিত্তি করে বালাকোটের জাহাজ হলো, যেখানে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি হাজার হাজার মুসলমানের মুজাহিদ শাহাদাত বরণ করে। বাতিল যখন বিভিন্ন রূপ ধারণ করে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে দেওবন্দকে পাঠাইলেন। উলামায়ে দেওবন্দ কাদিয়ানীর সাথে মোকাবেলা করেছেন, শিয়ার সাথে মোকাবেলা করে পরাজিত করেছেন, আহলে হাদিস নামদারি আহলে হাদিসের সাথে মোকাবেলা করে পরাজিত করে দিলেন। বেদাতি বেরেলভী আহমদ রাজা বেরেলভীর দলের সাথে মোকাবেলা করে তাদেরকে পরাজিত করিলেন। উলামায়ে দেওবন্দ বহুমুখী ফিতনার মোকাবেলা করি বিজয় লাভ করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের হকের দলের বিজয় লাভ করেছেন। দীর্ঘায়িত করব না, একটা ঘটনা বলি। হযরতে শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহর নাম আগে উল্লেখ করা হয়েছিল, যিনি মদিনা শরীফ প্রায় 18 বছর হাদিসের দরস দিয়েছেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রায় 30-31 বছর বুখারী শরীফ, তিরমিজি শরীফ পড়াইছিলেন। শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ঔলাদ রাসূল সৈয়দ বংশ, সৈয়দ বলা হাকিকি সৈয়দ হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে হইলে সৈয়দ বলা হয়। শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে ছিল, এই জন্য বাস্তব হাকিকি সৈয়দ। শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশ সরকারের যুগে এই ফতোয়া দিয়েছিলেন, এই কথা বলেছেন, अंग्रेज की फौज में भर्ती होना हराम है। ব্রিটিশের সৈনিকের সেনাবাহিনীতে
ব্রিটিশ সরকারের সেনাবাহিনীতে ভর্তি হওয়া হারাম। এই ফতোয়া সরকারের পক্ষে না বিপক্ষে বলেন তো? পুরো বিপক্ষে। সরকারের বিপক্ষে ফতোয়া দেওয়ার কারণে হযরত সৈয়দ হুসাইন আহমদ মদনীকে আসামি বানাইয়া অখণ্ড ভারত করাচির আদালতে হুসাইন আহমদ মদনীর বিপক্ষে মোকদ্দমা দায়ের করা হয়েছে। করাচির আদালতের পক্ষ থেকে শেখুল ইসলাম হযরত সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির নোটিশ আসিল, অমুক তারিখে, নির্ধারিত তারিখ, আপনি সরকারবাদী মোকদ্দমার এত দ্বারা মামলার আসামি। অমুক তারিখে আদালতের পক্ষ থেকে আদেশ নির্দেশ দেওয়া হল, করাচির আদালতে উপস্থিত হওয়ার অর্ডার নির্দেশ। হযরত শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনীর ছাত্র, এখন তো ছাত্র আছে, আমরা ছাত্র এবং ছাত্রের ছাত্র। ওই সময় হাজার হাজার সৈয়দ হুসাইন আহমদ মদনীর ছাত্র ছিল। নির্ধারিত তারিখ মতে শেখুল ইসলাম হযরত সৈয়দ হুসাইন আহমদ মদনী অখণ্ড ভারত করাচির আদালতে উপস্থিত, সাথে হাজার হাজার মুহাদ্দিস, বড় বড় আলেম, বড় বড় নেতা সবাই গেছে। মাওলানা মোহাম্মদ আলী জওহর, মাওলানা শওকত আলী, এই ধরনের বড় বড় নেতা, বড় বড় আমির, বড় বড় মুহাদ্দিস নির্ধারিত তারিখ মতে করাচির আদালতে উপস্থিত। জসাব ফাইলপত্র কুলিয়ে নাম ডাকে সরকারবাদী মোকদ্দমা মামলার এত দ্বারা মামলার আসামি হুসাইন আহমদকে শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনী হাজার হাজার উলামায়ে কেরাম আদালত উপস্থিত, মাঝখানে দাঁড়াইল, বলে মই হো হুসাইন আহমদ, সরকারবাদী মোকদ্দমার আসামি, মামলার আসামি আমি হুসাইন আহমদ। জসাব বলেন, আপনি সরকারবাদী মোকদ্দমার মামলার আসামি, জজের সামনে হয়েছেন, এত দূর কেন? সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি দাঁড়াইলেন, জসাবের সামনে উপস্থিত হবেন। বড় বড় নেতা মাওলানা শওকত আলী, মাওলানা মোহাম্মদ আলী জওহর, অন্যান্যরা বলেন, হযরত এই জজ মুসলমান না, হিন্দু, জসাব হিন্দু, আপনি দয়া করি জজের সামনে নরমাল কথা বলার চেষ্টা করবেন। শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনী বলে, আজকাল জজের সামনে আদালতে নরমাল কথা বলার সময় না। আমি হুসাইন আহমদ মদনী যদি আদালতে জজের সামনে নরমাল কথা বলি, উপমহাদেশে ইসলাম থাকবে না, আল্লাহর কোরআন থাকবে না। তিনি হিম্মত নিয়ে, অত্যন্ত ইমানি শক্তি আর কুওয়াত নিয়ে জজের সামনে উপস্থিত। জসাব হিন্দু ফাইলপত্র খুলিয়ে জিজ্ঞাসা করে, আপনি যে মাওলানা একথা বলেছেন, अंग्रेज की फौज में भर्ती होना हराम, ব্রিটিশ সরকারের সেনাবাহিনীতে ভর্তি হওয়া হারাম বলছেন আপনি? আমরা হলে ভয় করিতাম, এরা ইমানি শক্তি ছিল। এদিকে আমি হাদিস পড়েছি, আফজলুল জিহাদে কালামাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়রিন, সবচেয়ে উত্তম জিহাদ বাতিল আমিরের সামনে হক কথা বলা। শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ বলেন, कहा भी हो कहता भी हो, जब तक जिंदा रहूंगा कहूंगा। আমি বলছি আগে, এখন জজের সামনে বলতে আসি, আল্লাহ পাক আমাকে যতদিন জীবনে বাঁচায় রাখে ততদিন আমি হক কথা বলবো। জসাব বলে, মাওলানা আপনি জানেন না, আপনার এই কথাই ফতোয়া সরকারের বিপক্ষে, এই ফতোয়ার কারণে আপনাকে কি শাস্তি দেওয়া হবে আপনি জানেন না? শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ বলে, জানি, মালুম, জানা আছে। এই ফতোয়া সরকারের বিপক্ষে, এই ফতোয়ার কারণে আমাকে আজকে আদালতের পক্ষ থেকে মৃত্যুদণ্ডের ফয়সালা দিবে, ফাঁসির অর্ডার করবে।
এই জন্য আমি আসার সময় একটা কাপড় কাটতে দিল, কখনের কাপড় সাথে নিয়ে আদালত উপস্থিত হয়েছে। बातिल से दबने वाले आसमां नहीं हम, 100 बार कर चुका है तू इम्तिहान हमारा। মুসলমান জাতি আল্লাহ মুসলমানকে এমন একটি শক্তি দান করেছেন, ইমানি শক্তি। পৃথিবীর বুকে কোন জাতিকে ওই শক্তি দেয় নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন জাতিকে দেয় নাই। এই জন্য 1442 হিজরি সালে 1400 বছরে 1500 বছরে সাহাবায়ে কেরামের যুগ থেকে পর্যন্ত ইতিহাস প্রমাণ কোন দেশে কোন যুগে কোন সময় মুসলমান জাতি বাতিলের সামনে নত স্বীকার করে নাই। কিসের বলে? ইমানের বলে। মুসলমান জাতি কারাগারের নির্যাতিত হয়েছে, শাহাদত বরণ করেছে, বাতিলের সামনে নত স্বীকার করে নাই। এখন জস্তাব কি করবে? ফাঁসির অর্ডার করবে কিনা? তার সিনিয়র যাদের কাছে মোবাইল টেলিফোন করিল, এখন এই পরিস্থিতি কি করা হয়? ফাঁসির অর্ডার করবো কিনা? সিনিয়র জজ অত্যন্ত হুঁশিয়ার দূরদর্শী ছিল। তিনি বলে, আশকা হোসেন আহমদ মদনীকে যদি মৃত্যুদণ্ড ফাঁসির অর্ডার করা হয়, উপমহাদেশে এই ব্রিটিশ সরকার একদিনও দেখতে পারবে না। আপনি আজকা মামলা মন্তব্য করে দেন, স্থগিত করে দেন। দেখেন আমাদের বুজুর্গানে দিন ইসলামকে রক্ষা করার জন্য কখনের কাপড় নিয়ে আদালতে উপস্থিত হয়েছেন। আমরাও বুজুর্গানে দিন ওয়ারসরা উত্তরসূরি না? আমাদের ইমান এত দুর্বল কেন? ইমান ফাঁকা রাখিবেন, মজবুত রাখিবেন, সবসময় হকের পক্ষ থাকিবেন, বাতিলের মোকাবেলা করতে হবে। ইনশাআল্লাহ করবো আমরা বাতিলের মোকাবেলা। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত হকের উপর থাকি বাতিলের মোকাবেলা করার আমাদেরকে তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু আহসানাল জাযা। আল্লাহ তাআলা হযরতের ছায়াকে আমাদের উপর আরো দীর্ঘ করুন। হযরত হায়াতের মধ্যে, ইলমের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন। আলহামদুলিল্লাহ, এখনই এশার আজান হবে। আজানের পরপরই জামাত দাঁড়াবে। এই জন্য যাদের ওযু আছে মেহেরবানি করে কাতার সোজা করে দাঁড়িয়ে, কাতার সোজা করে কাতারগুলো ঠিক করে নিন।